এই জাতি মৃত্যু মোস্তাককে দেখে না। সেই মৃত্যু মোস্তাককে না দেখলে আরেকজন মোস্তাক এখন আছে, সে হচ্ছে জীবিত মোস্তাক, সে হচ্ছে আপনার সারজিদ আলম। যে সারজিদ আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ও ছাত্রলীগ করতো, ওর বাবাও আওয়ামী লীগ করতো। এখন এই এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় ওই প্রস্রাব করে দেয়, ওর উপর হাগু করে দেয়। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এক চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই বাংলাদেশে এই জীবিত মোস্তাক আমি একজন পেয়েছি। আপনারা দেখেছেন বিএনপি স্পষ্টভাবে বলেছেন যে আমরা আপনার পদত্যাগ চাচ্ছি না, আপনি থাকবেন। আপনি যদি পদত্যাগ করেন তাহলে আপনি হেরে গেলেন, আর হেরে গেলে মানে বাংলাদেশ হেরে গেল, এবং আপনি এটা কলঙ্কিত অধ্যায়। কেন আপনার উঁচু মাথা নিচু হবে? বরঞ্চ আপনার মধ্যে যে আমাদের এই আগাছা টাগাছা আমরা লক্ষ্য করেছি, সেই আগাছাগুলোকে আপনার বাদ দিতে হবে। সেইখানে বলা হয়েছে যে ছাত্র প্রতিনিধি দুইজনকে বাদ দিতে হবে, এবং আরেকজন উপদেষ্টা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, একটা পরকীয় ঘটনা নিয়ে একজন আত্মহত্যা করেছিল স্বামী, সেই মামলায় উনি বাঁচবে, এই জন্য 20 বছর সে পালিয়ে রয়েছে। তাকে এনে তার মাধ্যমে আজকে বিভিন্ন ধরনের বাংলাদেশের যাতে সার্বভৌমত্ব রক্ষায় তিনি সৃষ্টি করতেছে, রক্ষা হচ্ছে না, বিনষ্ট করতে চাচ্ছে। সেই খলিলুর রহমানকে আমরা স্পষ্টভাবে তাদের পদত্যাগ চেয়েছি, এবং আমরা মনে করতেছি যে যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে দ্রুত নির্বাচন দিক, এবং সেটা ডিসেম্বরের মধ্যে হলে ভালো। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাত যদিও একেবারে সেকেন্ডে কথা পাল্টাচ্ছে। এখন অনেকে বলে যে উনি একসময় কমিউনিস্টের রাজনীতি করতো, বামপন্থী রাজনীতি, ওই অভ্যাসগুলো রয়ে গেছে। সেইটা আমি বলবো না। আমি বলবো যে সেখানেও তারাও কিন্তু ঘুরে ফিরে বললো, কোনো এক সময় বলেছিল যে দ্রুত নির্বাচন, এরপর বলেছিল জানুয়ারির মধ্যে নির্বাচন, এইবার উনি আবার বললো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তাহলেও ওনারাও দ্রুত নির্বাচন চাচ্ছে, এবং যে সংস্কার তা কিন্তু 2-3 মাসেই সম্ভব। তাদের কাছে সব কিছু ম্যাটেরিয়ালস আছে। তাই আমি মনে করি ডক্টর ইনুস যদি ওই যাদেরকে দরকার নাই তাদেরকে বাদ দিয়ে একটি সুন্দরভাবে নির্বাচন দেয়। আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনারা পেপার পত্রিকা যদি পড়েন, যেদিন এই সরকার গঠন করবে তার পরের দিন যে বিষয়গুলো এসেছিল, সেইটা যে আলোচনা হয়েছিল সকল দল, সেইখানে শর্ত ছিল যারা উপদেষ্টা হবে তারা এই টার্মে কোনো নির্বাচন করতে পারবে না, কোনো দলও করতে পারবে না। সেইখানে আপনার এই প্রধান উপদেষ্টা কি বলল, আবার সেই সময় এই এনসিপি চিলড্রেন পার্টি, সে চিলড্রেন পার্টি রীতিমতো একটা পার্টি করে ফেললেন। আবার 2 জন আছে, তারাও কি করবে? এই জন্য এখানে তো একেবারে সর্বোচ্চ একটা সাংবিধানিক পোস্টে থেকে এই ধরনের শর্ত ভঙ্গ করা, এটাও কিন্তু খুবই খারাপ। এবং আমি অবাক হয়ে যাই যে এরা সময় সময় এ কোর্ট অবমাননা করতেছে, আদালত অবমাননা করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। এরা আসলে কি যে মনে করতেছে এক একজনকে, আমার অবাক লাগে। আমি সবসময় মনে হচ্ছে কয়েকদিন পর্যন্ত যে আমরা তো এই জাতি মৃত্যু মোস্তাককে দেখে না। সেই মৃত্যু মোস্তাককে না দেখলে আরেকজন মোস্তাক এখন আছে, সে হচ্ছে জীবিত মোস্তাক, সে হচ্ছে আপনার সারজিদ আলম। যে সারজিদ আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ও ছাত্রলীগ করতো, ওর বাবাও আওয়ামী লীগ করতো। এখন এই এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় ওই প্রস্রাব করে দেয়, ওর উপর হাগু করে দেয়। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এক চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই বাংলাদেশে এই জীবিত মোস্তাক আমি একজন পেয়েছি, যে এত কিভাবে থাকে, যে যার সাথে এতদিন তার গুণগান গাইলো। বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? সে তো নেই। তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ও সত্যিকারই একটা একেবারে জীবিত মোস্তাক, এবং এই মোস্তাকের কোনো বিকল্প না। এইটা হচ্ছে সারজিদ আলম। আমি তাই স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারের উচিত হবে এগুলোকে আগাছা পরগাছা বেচে দুর্নীতিবাজ যারা এই অবৈধ সম্পদ অর্জন করতেছে, যারা এখন তাদের এপিএসদের নিষেধাজ্ঞা দেবে শেখ হাসিনার লোকদের, যে তারা বিমানদের থেকে ওখান থেকে যেতে পারবে না বিমানবন্দর, অথচ এদেরকে কেন দেয়? এইগুলো তাদেরকে তুলে আনতে হবে। আমি মনে করি যে এই কাজটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন।